চারিদিক থেকে খুশির সংবাদ আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ। জামাতের 3 দিক থেকে পরাজয় হয়েছে। জামাতের প্রার্থীরা নির্বাচন করতে পারবে না। অবশেষে পিনাকি ভট্টাচার্য স্যারের চোখের পানি এনসিপিরা মুছে দিল। একবারে মজার মজার কিছু কথা আজকে আপনাদেরকে শুনিয়ে দিব। খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এবং গোপন কিছু কথা সেটাও ফাঁস করে দিব ভিডিও শেষের দিকে। হ্যাঁ, তার আগে বলি জামাতের কি কি পরাজয় হয়েছে। সবচেয়ে বড় পরাজয় হয়েছে জামাতের সোশ্যাল মিডিয়ায়। জামাত শিবিরের যে বট বাহিনী ছিল, সেই বট বাহিনীর বিশাল পরাজয় হয়েছে। একবারে বলতে পারেন ভূমিধস পরাজয়। এই বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় যে ন্যারেটিভ তৈরি কইরা বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের ভূমিধস বিজয় আনছে, এখন তাদের ভূমিধস পরাজয় হয়েছে। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, তাহলে আগে এই জামাতি ইসলামের এক প্রকার পীর পিনাকি ভট্টাচার্যের একটা কথা শোনেন, দেখেন কি বলে। বিএনপির সমর্থকেরা এতই ডরে আছে যে তারা একটা নতুন ন্যারেটিভ বানাইছে, কানে আসিচ্ছে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে, সেটা আবার সরাইতেছেও। পিনাকি ভট্টাচার্য এখানে বলছে যে এখন বিএনপির পক্ষে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, সেগুলো ছড়িয়ে পড়তেছে, যেইটা কয়েকদিন আগেও ছিল না। বিএনপির নেতাকর্মীরা খুব একটা অ্যাক্টিভ ছিল না সোশ্যাল মিডিয়ায়, এখন আলহামদুলিল্লাহ খুবই অ্যাক্টিভ হয়েছে। এবং তারা বিএনপির পক্ষে যারা কথা বলতেছে তাদের ভিডিওতে লাইক কমেন্ট করতেছে, তাদের চ্যানেল সাবস্ক্রাইব করতেছে, ফেসবুক পেজে ফলো দিচ্ছে। আলহামদুলিল্লাহ পড়ি আবারও। কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় বিজয়। সোশ্যাল মিডিয়া দখল করা যে কত বড় বিজয়, এইটা জামাত শিবির ঠিকই বুঝতে পেরেছিল। সেই জন্য তারা বট বাহিনী তৈরি করছিল কোটি কোটি টাকা খরচ কইরা। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ বিএনপির টাকা পয়সা খরচ করতে হচ্ছে না। মোটামুটি বড় একটা স্থান অলরেডি বিএনপি দখল করে ফেলছে। এখন জামাতি ইসলামের দ্বিতীয় পরাজয়টা কি? জামাতি ইসলাম এককভাবে নির্বাচন করতে সক্ষম ছিল না। এই জন্যে যে সকল রাজনৈতিক দলের নামের সাথে ইসলাম যুক্ত ছিল, তারা একটা পলিসি তৈরি করলো কি জোট কইরা, ওয়ান বক্স পলিসি। অর্থাৎ ইসলামিক জোটের নাম করে একটা জোট তারা তৈরি করবে। সেই জোটের একটাই বাক্স হবে, সেই বাক্সের নাম তারা দিয়েছিল ওয়ান বক্স পলিসি। সেই ওয়ান বক্স পলিসি এখন টুকরা টুকরা বক্স পলিসিতে পরিণত হয়েছে। হ্যাঁ, আপনারা জানেন এখন পর্যন্ত চরমোনাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই জোটে থাকবে কিনা। তবে গোপন সূত্রে জানা যাচ্ছে তারা থাকবে না। তাদের নেতাকর্মীরা বলছে জামাতের সাথে জোট করা যাবে না। এবং তাদের পিছনে যে কলকাঠি নাড়তেছে কে এবং তাদের মাস্টার মাইন্ড কে, হ্যাঁ, সেটাও কিন্তু ফাঁস হয়ে গেছে। হ্যাঁ, জামাতের এইটা সবচেয়ে বড় পরাজয় নির্বাচনী মাঠে। তারা যে উদ্দেশ্য নিয়ে জোট করছিল সেই জোটটা ভেঙে যাচ্ছে। এখন জামাত যখন কান্নাকাটি শুরু করছিল সবার সাথে জোট করা নিয়ে, তখন কেউ জোট করতে চাচ্ছিল না। পরবর্তীতে বিভিন্ন আসন টাসন দেওয়ার জন্য আবার ভুলটুল বুঝিয়ে কিছু লোভ লালসা দেখিয়ে জোট করছিল। সেই সময় কিন্তু এনসিপি ছিল না। যখন এনসিপি ছিল না তখন আমাদের ইলিয়াস স্যার এবং পিনাকি ভট্টাচার্য স্যার কান্নাকাটি শুরু করছিল এনসিপির কাছে, হ্যাঁ যাও ভাই যাও, তোমরা জামাতের সাথে জোট করো। জোট করলে একটা জাতীয়তাবাদী ফ্রন্ট তৈরি হবে। সেটা কিন্তু পিনাকি ভট্টাচার্য স্যার বলছিল যে আমরা একটা জাতীয় ফ্রন্ট তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ। বিশ্বাস হচ্ছে না, এটা কইছিল। এই যে শোনেন তিনি কি বলে, শোনেন। আমরা অনেকেই যে জাতীয়তাবাদী ফ্রন্টের কথা বলতেছিলাম, সেই ফ্রন্ট গঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। তারা নাকি জাতীয়তাবাদী ফ্রন্ট তৈরি করছে। আবার পিনাকি ভট্টাচার্য স্যার আলহামদুলিল্লাহ পড়ছে। তাদের ভিডিও বেশি দেখানো যাবে না, কারণ আপনারা যে কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলো কিন্তু জামাতের লোকজন ভালো করে পড়ে, বিএনপির লোকজনও ভালো করে পড়ে। অর্থাৎ আপনাদের কমেন্টগুলো তারা ব্যাপকভাবে কিন্তু পড়ে। আবার দেখি কমেন্টও করে, অনেকের আবার রিপ্লাইও দেয়। ঠিক আছে, আবার আমার কাছে মেসেজও দেয় আর কি ফেসবুকে, যে ভাই আপনি বিএনপির কাছে কত টাকা খাইছেন, আপনি এই যে বিএনপির পক্ষে কথা বলতেছেন। ভাই আমি বিএনপির পক্ষে কথা বলতেছি, মিথ্যা বলছি না। ঠিক আছে, যেটা বলছি সত্যি বলছি। আর সেটাই ছড়িয়ে দিচ্ছে হচ্ছে এই বিএনপির নেতাকর্মীরা, অথবা জামাতের বিরোধী যারা আছে তারা ছড়িয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আরো ছড়িয়ে যাবে। ঠিক আছে, তাহলে জামাতের প্রথম পরাজয় হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় তাদের যে ব্যাপক আধিপত্য ছিল সেটা ভূমিধস হয়েছে তাদের। তারা এখন এই আগের মতো ন্যারেটিভ আর তৈরি করতে পারে না। শুধু সাংবাদিক ইলিয়াস স্যার আর পিনাকি ভট্টাচার্য স্যারের ন্যারেটিভ দিয়ে এখন আর চলতেছে না। তাদের ভিডিও এখন আর কেউ আগের মতো খাচ্ছে না। কমেন্টগুলো পড়বেন, বেশিরভাগ কমেন্ট এখন কিন্তু বিরোধিতা করতেছে। এই জন্য ইলিয়াস স্যার তার কথা কিন্তু চেঞ্জ করছে, বিএনপির বিপক্ষে কিন্তু কথা বলে না।
আবার জামাতের পক্ষে ন্যারেটিভ তৈরি করে না। কিন্তু এই যে পিনাকি ভট্টাচার্য স্যার দিনের পর দিন রাতের পর রাত তৈরি করতেছে, এখন তার কমেন্টও এই পাবলিক যা ঠিকসে দিচ্ছে। যাই হোক, এই ন্যারেটিভ তারা আর তৈরি করতে পারতেছে না। সোশ্যাল মিডিয়ায় এক পরাজয়। দ্বিতীয় পরাজয় হচ্ছে তারা এই যে রাজনৈতিক জোট করতে চাইছিল, নির্বাচনী জোট, যদিও অন্যান্য রাজনৈতিক দল বলছে এটা সমঝোতা, সেটাও করতে পারলো না। দ্বিতীয় পরাজয়। তৃতীয় পরাজয় হচ্ছে এই জামাতের অনেক প্রার্থী নির্বাচন করতে পারবে না। কেন করতে পারবে না আপনারা ইতিমধ্যে জানতে পারছেন, আমিও বলছি যে এই জোটকে দেওয়ার জন্য জামাতে ইসলাম মোটামুটি 12টার উপরে আসনে কোনো প্রার্থীই দেয় নাই। এখন ওই সব আসনে জামাতের কোনো প্রার্থী নির্বাচন করতে পারবে না। এটা জামাতের সবচেয়ে বড় পরাজয়, যে ফাঁকা মাঠে গোল দিচ্ছে সেই জায়গায় বিএনপি। বুঝতে পারছেন? যাই হোক, সেই জায়গায় তো জামাতের ওটা একবারে ভূমিধস পরাজয় বললে ভুল হবে, বলবেন যে একবারে ফাঁকা মাঠে পরাজয় সেটা হয়ে গেছে। আর কোনোভাবে সম্ভব না সেখানে আর প্রার্থী দেওয়া। ঠিক আছে, আবার অন্য যারা প্রার্থী দাঁড়িয়েছে তাদেরকেও দাঁড়িপাল্লা মার্কায় ওখানে আর ভোট করতে দিতে পারবে না জামাতে ইসলাম। এটা জামাতের মানে তৃতীয় পরাজয়। আর এই পরাজয়ে জামাত এখন কান্নাকাটি শুরু করে দিছে। এখন চরমনায়ের হাত পা ধরতেছে, বাবা তুই যা চাস তাই নে, তারপরে জোটে থাক। কিন্তু চরমনায় সেই জোটে আর থাকবে না। এখন এই যে জামাতি ইসলাম জান্নাতের টিকিট বিক্রি কইরা যে ধরনের মানে একটা প্রচারণা চালানো শুরু করেছিল, সেটারও কিন্তু ভূমিধস পরাজয় হয়েছে। আলেমেরা কিন্তু এক হয়েছে। হ্যাঁ, আমার আগের ভিডিওতে দেখছেন যে আলেমেরা তাদের বিপক্ষে কি কথা বলছে। তারা বলছে জামাতি ইসলামের পক্ষে যদি আপনারা থাকেন, ইসলামের পক্ষে যদি থাকেন, যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দিতে পারে। এমনকি ডক্টর ফয়জুল, তিনি একজন শিক্ষিত ব্যক্তি, তিনিও বলছেন যে বিড়িতে সুকটান দিতে দিতে যদি আপনারা দাঁড়িপাল্লায় ভোট চান, তাহলে আল্লাহ তাআলা আপনাদের মাফ করে দিতে পারে। চিন্তা করেন, তার মতো একজন শিক্ষিত ব্যক্তি, মাথায় টুপি দাড়ি সবই আছে, তারপরেও তিনি এই কথা কিভাবে বললেন? তার মানে বিদ্রোহ করছে কিন্তু আলেমেরা। আমি আপনাদেরকে বলছি, এই যে আব্দুল্লাহ বিন ইউসুফ, সে বলছে জামাত ইসলামের ভিতরে বিশাল পরিবর্তন আসছে, জামাতি ইসলাম যেটা করতেছে এটা আসলে জামাত নয়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনিও বলছেন যে জামাত যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে তাকে ভোট দিলে জান্নাতে যাবে, এটা পুরা মিথ্যা কথা। আর সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করছে আমাদের আব্বাসী হুজুর। হ্যাঁ, আব্বাসী হুজুর বলছে যে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নাই যে যাকে ভোট দিলে সে জান্নাতে যেতে পারে বা আল্লাহ তাআলা মাফ করে দিবে। উল্টা তার আরো পাপ হতে পারে, সে জাহান্নামে যেতে পারে। একদম সত্যি কথা বলছে। কারণ ইসলামে কোনো গণতন্ত্র নাই, ইসলামে কোনো ধরনের নির্বাচন নাই। ইসলামে আছে সিলেকশন, ইলেকশন না। সেখানে সকল আলেম যারা আছে তারা একজনকে সিলেক্ট করবে, তাকে খেলাফত দিবে, সে বাদ গ্রহণ করবে। তারপরে যারা কর্মী টর্মী থাকবে তারাও বাদ গ্রহণ করবে। এইভাবে হচ্ছে ইসলামের রাজনীতি। ইসলামের রাজনীতি নির্বাচনের না। ঠিক আছে, তাই জামাত ইসলাম যেগুলো প্রচার করেছিল সেগুলোর ভিতরে একবারে ভুইরা দিছে আলেমেরা। হ্যাঁ, তারপরে জনগণ তো বুঝতে পারছে। এখন এখন জামাত ইসলাম যেখানে ভোট চাইতে যাচ্ছে, সেখানেই বলতেছে জান্নাতের টিকিট বিক্রি করতে আইসেন না। বুঝতে পারছেন? যাই হোক, আমি মাঝে মাঝে এই যে পিনাকি ভট্টাচার্য স্যারের একটু নকল করার চেষ্টা করি আর কি। সে বিষয় নিয়ে একদিন কথা বলবো। এই যে ইলিয়াস স্যার এবং পিনাকি ভট্টাচার্যের বিষয়ে কথা বলবো। কারণ আমি যে ভিডিওগুলো করি, এই ভিডিও করারও একটা কারণ আছে। আর এইটার সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত, সেটাও একদিন বলবো আমি। যাই হোক, প্রিয় দর্শক, এই সামগ্রিক বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমাদের সাথে থাকবেন। বিএনপির পক্ষে যারা কথা বলে তাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন। কারণ আপনারা লাইক কমেন্ট না করলে অন্তত ওই ভিডিওতে তারা রিপোর্ট করার সুযোগ পাবে। ভিডিওটা ছড়িয়ে দিবেন। দেশকে রক্ষা করতে হলে, দেশের ভালো চাইলে অবশ্যই বিএনপিতে ভোট দিবেন, বিএনপির প্রচার করবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।